গল্পটা শুরু হয় লুসিয়া নামের এক সুন্দরী মহিলাকে দিয়ে। সে অনেক বছর ধরে জোর নামে এক ব্যক্তির সাথে বিবাহিত। শুরুতে তাদের সম্পর্ক ছিল একদম উষ্ণ আর ভালোবাসায় ভরা। সবাই ভাবত তারা এক নিখুঁত দম্পতি, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলাতে শুরু করল। জোর ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। যখনই লুসিয়া তার কাছাকাছি আসতে চাইত, জোর কোনো না কোনো অজুহাত দিত। কখনো বতো ক্লান্ত, কখনো আবার ঘুমিয়ে পড়ত। লুসিয়া বুঝতে পারছিল তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে, কিন্তু কারণটা তার বোধগম্য হচ্ছিল না। তারপর এক সকালে সবকিছু ভেঙে গেল। লুসিয়া বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল, ঠিক তখনই এমন কিছু দেখল যা তার হৃদয়টা চুরমার করে দিল। সে দেখল জোর অন্য এক মহিলার সাথে ঘনিষ্ঠ হচ্ছে, আর সেই মহিলা কোনো অপরিচিতা নয়, তারই বন্ধু স্যান্ড্রা। লুসিয়া থমকে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই প্রতারণা তার জন্য ছিল অসহনীয়। রাগ আর কষ্টে সে পুড়ে যাচ্ছিল। সে চেয়েছিল জোরকে তার জীবন থেকে বের করে দিতে, কিন্তু তখনই বুঝল যে বাড়িটায় তারা থাকত সেটা আসলে জোরের নামে লুসিয়ার নয়। তাই বাধ্য হয়ে তাকে নিজেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হলো। ভাঙা হৃদয় আর অপমান নিয়ে সে নিজের জিনিসপত্র গুছিয়ে চলে গেল সেই জীবনের বাইরে, যেটা একসময় তার সব কিছু ছিল। এর কিছুদিন পরেই তাদের ডিভোর্স হয়ে গেল। সেই মুহূর্ত থেকেই লুসিয়ার জীবন সম্পূর্ণ বদলে গেল। যে নারী একসময় বিলাসবহুল আর আরামদায়ক জীবনে অভ্যস্ত ছিল, এখন সে একা ছোট্ট এক অ্যাপার্টমেন্টে জীবিকা টানাটানিতে দিন কাটাচ্ছে। তার নতুন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বেশিরভাগ মানুষই ছিল তরুণ তরুণী। সেখানেই তার পরিচয় হয় হাভিয়ের নামের এক আকর্ষণীয় তরুণের সঙ্গে। যদিও লুসিয়া নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল, জীবন তখনও সহজ ছিল না। এক সকালে পত্রিকা পড়তে পড়তে সে এক চাকরির বিজ্ঞাপন দেখতে পেল। একটি বড় কোম্পানিতে হস্টেস পদের জন্য কর্মী খোঁজা হচ্ছে। চাকরিটা তার কাছে একদম উপযুক্ত মনে হলো। এমন এক সুযোগ যার মাধ্যমে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং প্রমাণ করতে পারবে সে জোরের আর প্রয়োজন বোধ করে না। দৃঢ় সিদ্ধান্ত নিয়ে লুসিয়া আবেদন করার মন স্থির করল। ম্যারিয়া ও অন্য বন্ধুদের সাহায্যে সে সব প্রস্তুতি সম্পন্ন করল, আর শেষ পর্যন্ত চাকরিটাও পেয়ে গেল। কিন্তু তারপরই ঘটল এক অদ্ভুত ঘটনা। তার নতুন বস একটি কোম্পানি ইভেন্টের আয়োজন করল এবং সেখানে প্রত্যেক কর্মচারীকে তাদের স্বামী বা সন্তান সহ অংশ নিতে বলা হলো। কিন্তু লুসিয়ার তো কেউই ছিল না। তখন সে তাড়াতাড়ি এক বুদ্ধি করল। সে হাভিয়েরের কাছে গেল এবং তাকে এক বড় অনুরোধ করল, ইভেন্টে যেন সে তার ছেলে সেজে যায়। শুরুতে হাভিয়ের বেশ দ্বিধায় পড়ে গেল। একজন বয়স্ক মহিলার ছেলের ভূমিকায় অভিনয় করতে হবে, এতে সে খুব একটা উৎসাহী ছিল না। কিন্তু লুসিয়া অনেক বোঝানোর পর অবশেষে রাজি করাতে সক্ষম হল। ইভেন্টের দিন হাভিয়ের তার চরিত্রটা নিখুঁতভাবে পালন করল। সবাই বিশ্বাস করে নিল যে সে লুসিয়ার আসল ছেলে। কেউ একবারও সন্দেহ করল না। ইভেন্টটা চলল কয়েকদিন ধরে। ছিল নানা মজার খেলা, প্রতিযোগিতা আর আনন্দঘন মুহূর্ত। একটি খেলায় লুসিয়া আর হাভিয়ের একসাথে জয়ীও হল। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে এক বন্ধন তৈরি হতে শুরু করল। তবে সবকিছু একেবারে মসৃণ ছিল না। অনেক সময় লুসিয়া বিরক্ত হয়ে যেত, কারণ হাভিয়ের বারবার বসের মেয়ের সঙ্গে ফ্লার্ট করছিল। মনে হয় কোথাও না কোথাও সে একটু ঈর্ষাও অনুভব করছিল, যদিও সেটা স্বীকার করতে চায়নি। এক রাতে অনেক হাসি ঠাট্টা আর পানাহারের পর লুসিয়া একটু বেশিই মদ খেয়ে ফেলল। সে এতটাই মাতাল হয়ে পড়েছিল যে হাঁটতেও পারছিল না। ভদ্রলোক হিসেবে হাভিয়ের তাকে সাহায্য করল, ধীরে ধীরে বিছানায় নিয়ে গেল। ওই মুহূর্তে দুজনের মধ্যে এক অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হলো, প্রায় সীমা ছুঁয়ে ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে দুজনেই নিজেকে সামলে নিল। ইভেন্ট শেষ হলে সবাই নিজেদের বাড়ি ফিরে গেল। লুসিয়া কৃতজ্ঞতায় ভরে হাভিয়ারকে ধন্যবাদ দিল। হাভিয়ার হেসে বলল, আসলে আমি বেশ মজা পেয়েছি। তোমার মতো একজন পরিণত মানুষের সঙ্গে সময় কাটানো বেশ ভালো লাগলো। দিন কেটে গেল, তারা কেউ কারো সঙ্গে যোগাযোগ করল না। তারপর একদিন লুসিয়াকে আবার অফিসের ডিনারে আমন্ত্রণ জানানো হলো। সে আবারও হাভিয়েরকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ডিনারে হাভিয়ের মজার ছলে লুসিয়াকে উত্ত্যক্ত করছিল, আর লুসিয়া নিজের অজান্তেই লজ্জায় লাল হয়ে হাসছিল। ঠিক তখনই হঠাৎ করে হাজির হলো জোর। সে এসে বলল, লুসিয়া, আমি তোমাকে খুব মিস করছি। সবকিছু ঠিক করতে চাই,
আবার নতুন করে শুরু করতে চাই। লুসিয়া হতবাক হয়ে গেল। তার মনের ভেতরে এখনো পুরনো কষ্ট বেঁচে ছিল, তাই সে কোনো উত্তর দিতে পারল না। সে শুধু বলল, আমার সময় লাগবে আমার ভাঙা হৃদয়টা সারাতে। সেই রাতেই লুসিয়া সিদ্ধান্ত নিল সে সত্যিটা জানিয়ে দেবে হাভিয়ের আসলে তার ছেলে নয়। কিন্তু কিছু বলার আগেই তার বস এক বড় ঘোষণা দিল, লুসিয়াকে পদোন্নতি দেওয়া হচ্ছে। এখন থেকে সে অফিসের নতুন ডিরেক্টর। খুশিতে আত্মহারা হয়ে লুসিয়া ও হাভিয়ের একসাথে তার অ্যাপার্টমেন্টে ফিরে গেল উদ্যাপন করতে। আর সেদিন রাতেই তাদের সম্পর্ক এক নতুন সীমা অতিক্রম করল। তারা প্রথমবারের মতো একে অপরের কাছে সত্যি ঘনিষ্ঠ হয়ে উঠল। পরদিন সকালে তারা দুজন এখনও একসাথে ছিল, হাসি খুশি, উষ্ণতায় ভরা এক মুহূর্তে। অনেক দিন পর লুসিয়া আবার জীবন্ত অনুভব করছিল নিজেকে। পরের দিন আত্মবিশ্বাস আর গর্ব নিয়ে সে অফিসে প্রবেশ করল। কোম্পানির নতুন পরিচালক হিসেবে নিজের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। কয়েকদিন পর এক কোম্পানি ভিডিও শুটের অপেক্ষায় লুসিয়া স্টুডিওতে প্রবেশ করল। মজার মেজাজে লুসিয়া স্টুডিওতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে হঠাৎই নিউজ অ্যাঙ্কর সেজে অভিনয় করতে লাগলো। সে খবর পড়ার ভঙ্গি করছিল, পোজ দিচ্ছিল, মাঝে মধ্যে মজা করে হেসেও ফেলছিল। কিন্তু সে জানত না ওই ঘরে একটি দুই দিক দেখা যায় এমন আয়নার পেছনে একজন ক্যামেরাম্যান বসে আছে। সে নীরবে লুসিয়ার প্রতিটি হাসি, প্রতিটি অঙ্গভঙ্গি মনোযোগ দিয়ে দেখছিল। কিছুক্ষণের মধ্যেই লুসিয়াকে তার বসের অফিসে ডাকা হলো। ঘরের পরিবেশ ছিল ভারী আর গম্ভীর। দরজায় ঢুকেই লুসিয়ার মনে হলো কিছু একটা ঠিক নেই। তার চোখ পড়ল টেবিলের উপর রাখা একটি ছবিতে। সেটি ছিল হাভিয়েরের, তার আসল বাবা মায়ের সঙ্গে। লুসিয়ার বুকটা হঠাৎ করে ধক করে উঠল। বস কঠিন গলায় বলল, আমরা সত্যিটা জেনে গেছি। হাভিয়ের তোমার নিজের ছেলে নয়। তুমি কোম্পানিকে মিথ্যা বলেছ। কোম্পানি মনে করল লুসিয়া তাদের ঠকিয়েছে। লুসিয়া ব্যাখ্যা করার চেষ্টা করল, আমি কাউকে ক্ষতি করতে চাইনি, শুধু প্রথম ইভেন্টে যোগ দেওয়ার জন্য মিথ্যেটা বলতে হয়েছিল। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। তার পরিশ্রম, প্রতিভা সবকিছুই এক মুহূর্তে অগ্রাহ্য করে কোম্পানি তাকে বরখাস্ত করল। আবারও ভেঙে পড়ল লুসিয়া, অপমানিত, বিধ্বস্ত আর একাকী। সে নিঃশব্দে বাড়ি ফিরে এলো। কিন্তু সেখানে অপেক্ষা করছিল এমন একজন যাকে সে একদমই আশা করেনি, জোরের মুখে অনুতাপের ছাপ স্পষ্ট ছিল। সে আন্তরিকভাবে ক্ষমা চাইল, বলল, লুসিয়া, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু এখনো তোমাকে ভালোবাসি। সবকিছু ঠিক করতে চাই, আগের মতো করে শুরু করতে চাই। লুসিয়া নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার ভেতরে চলতে লাগলো তীব্র দ্বন্দ্ব। একদিকে সে চেয়েছিল সব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে, কিন্তু অন্যদিকে তার মন হাভিয়েরের দিকে টানছিল, কারণ সে জানত সে সত্যিই হাভিয়েরের প্রেমে পড়ে গেছে। তবুও তার মনের গভীরে একটা কঠিন সত্য ছিল, তাদের সম্পর্ক কখনোই বাস্তব হতে পারে না। বয়সের পার্থক্য, সমাজের বিচার, জীবনের ব্যবধান সব কিছুই তাদের একসাথে থাকা অসম্ভব করে তুলেছিল। তাই ভারাক্রান্ত হৃদয়ে লুসিয়া শেষ পর্যন্ত জোরের কাছেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ভালোবাসা তো এত সহজে মিলিয়ে যায় না। যদিও সে আবার জোরের সঙ্গে একই ছাদের নিচে থাকছিল, তার মন বারবার ফিরে যাচ্ছিল হাভিয়েরের কাছে। তার হাসি, তার কোমল ব্যবহার আর সেই জীবন্ত অনুভূতি যা লুসিয়াকে আবার বাঁচিয়ে তুলেছিল। এদিকে হাভিয়েরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। লুসিয়াকে গভীরভাবে মিস করছিল সে। অবশেষে নিজের অনুভূতিগুলো শব্দে প্রকাশ করার জন্য সে এক চিঠি লিখল, যেখানে সে খোলাখুলি জানালো কতটা ভালোবাসে আর কতটা কষ্ট পাচ্ছে। যখন লুসিয়া সেই চিঠিটা পেল এবং পড়ল, তার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল হাভিয়ের সত্যিই তাকে মন থেকে ভালোবেসেছিল। কিছুদিন পর লুসিয়া ও জোর তাদের কিছু বন্ধুর সঙ্গে ডিনারে গেল। চারপাশে হাসি ঠাট্টা, আড্ডা, গ্লাসের টুংটাং শব্দ, সব কিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু লুসিয়ার মন ছিল অন্য কোথাও। তারপর হঠাৎই সে এক সাহসী সিদ্ধান্ত নিল। সবাইয়ের সামনে শান্ত স্বরে জোরকে বলল, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। আমি তোমাকে আর ভালোবাসি না। যতই চেষ্টা করি সেই বিশ্বাসঘাতকতার ক্ষতগুলো কখনো সারেনি। আমার হৃদয় আর তোমার নয়। সে নিজের হৃদয়ের কথা শোনার সিদ্ধান্ত নিল। মানুষ কি বলবে সেটা ভাবল না।
সব বাধা, পার্থক্য, সমাজের বিচার সব কিছু উপেক্ষা করে সে ঠিক করল হাভিয়েরের কাছেই ফিরে যাবে। কারণ সত্যিকারের ভালোবাসা বয়স, মর্যাদা বা অবস্থান কিছুই দেখে না। অন্যদিকে লুসিয়ার পুরনো অফিসে তখন বিশৃঙ্খলা শুরু হয়েছে। তার চাকরি থেকে বাদ দেওয়ার পর থেকে কোম্পানি আর তার মতো দক্ষ কাউকে খুঁজে পাচ্ছিল না। একদিন এক মিটিং চলাকালীন এক মহিলা এসে সবার সামনে একটি ভিডিও দেখালেন। সেটিতে দেখা গেল লুসিয়া আত্মবিশ্বাসে ভরা প্রাণবন্ত এক সঞ্চালিকার ভূমিকায় পারফর্ম করছে। পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সবাই বুঝতে পারল তারা হয়তো একটা বড় ভুল করেছিল। হয়তো শুধু হয়তো লুসিয়াকে আবার ফিরিয়ে আনা হবে। আর সেখানেই গল্পটি এসে শেষ হয়।